কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হলো ইসলামপুর এবং চোপড়ায়। শনিবার চোপড়া, তিস্তা মোড়, ইসলামপুর, চৌরঙ্গি মোড় সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে কবিগুরুর ১৬৫তম জন্মদিবস পালিত হয়। এই দিনটিকে কেন্দ্র করে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা কবিতা, আবৃত্তি এবং কবিগুরুর জীবনী নিয়ে লেখা আলোকপাত করতে এগিয়ে আসেন বিভিন্ন বেসরকারি স্কুল, চোপড়া নাট্যশালা কেন্দ্র, কস্তুরবা গান্ধী বালিকা হোস্টেলের মহিলারা সহ শিক্ষক শিক্ষিকা, দিবেন্দু কুণ্ডু, প্রদীপ সিং, গৌতম সিং, অজয় সিংহ সহ সমাজের বিশিষ্টজনেরা। দাদা, বলছিলাম যে চোপড়াতে আজকে এই ধরনের আমাদের রবীন্দ্রনাথের একটি মূর্তি রয়েছে, যার জন্য হচ্ছে আমরা এখানটায় প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকি 25শে বৈশাখ। তো এরকম আরও কিছু যদি স্ট্যাচু বা মূর্তি যদি চোপড়াতে অনেক মনীষীর আরও রয়েছে, হলে কেমন হয়? হ্যাঁ, আমরা প্রতি বছরই চোপড়া নাট্যকলা কেন্দ্র, দ্য ব্রেইনলি বা আরও বিভিন্ন স্কুল অনুষ্ঠান করে থাকে এখানে এসে প্রতি বছর। আবার যেমন আমাদের বাস স্ট্যান্ডে বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে, সেখানেও পালিত হয়। বিডিও অফিসের ভেতরে গান্ধী মূর্তি রয়েছে, সেখানেও পালিত হয়। বিভিন্ন সময়ে আমরা রবীন্দ্র জয়ন্তী প্রতি বছর এখানে পালন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়। বিশ্বকবির জন্মদিন সারা বিশ্বব্যাপী পালিত হয়। আমরা কেমন করে বাদ যাই? আমাদের তো আপন ঘরের মানুষ, প্রাণের মানুষ রবীন্দ্রনাথ। আর আরও কিছু মনীষী স্ট্যাচু হলে কেমন হয় চোপড়ার বুকে? হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষের বুকে মনীষীদের অভাব নেই। বিভিন্ন মনীষীদের স্ট্যাচু যদি প্রতিষ্ঠিত হয় বিভিন্ন জায়গায়, তাহলে ছাত্রছাত্রীরা, যুব সমাজ জানতে পারবে ভারতবর্ষের অতীত ঐতিহ্যকে। এই ঐতিহ্যকে জানার জন্য মনীষীদের মূর্তি বিভিন্ন জায়গায় স্থাপন করা খুব প্রয়োজনীয়। ধন্যবাদ।